আমাদের এখানে পাট, আমি যে এটা আঁকাইছি এটা হচ্ছে কলিদার পাঞ্জাবি। হ্যাঁ, কলিদার পাঞ্জাবির যে পার্ট গুলা কাটতে হবে সেটা মিডিল পার্ট, সাইড পার্ট, হাতা, কল্লি, পকেট। মিডিল পার্ট, মিডিল পার্টে দুইটা, সামনের পার্ট পিছনের পার্ট, মিডিল পার্টে দুইটা, সামনের পার্ট পিছনের পার্ট। এরপরে সাইড পার্ট, সাইড পার্টে আছে সাইডে পার্ট, 1 2 3 4। সাইড পার্ট কাটার লাগে সাইডে, মিডিল পার্ট দুইটা, মিডিল পার্ট দুইটা, একটা সামনের পার্ট একটা পিছনের পার্ট, মিডিল পার্ট দুইটা, একটা সামনের পার্ট একটা পিছনের পার্ট। প্রয়োজনে লিখে রাখতে পারেন যে কলিদার পাঞ্জাবিতে যা যা কাটতে হয়, কলিদার পাঞ্জাবিতে যা যা কাটতে হয়। ওকে, খাতা কলম ধরেন, এটা আমি বলি আপনারা আস্তে আস্তে লেখেন। খাতা কলম হাতে থাকেন, দরকার নেই আপনার খাতা কলম লাগবে। 2-3 দিন ধরে ভিডিওই করতেছে, তাই না? আচ্ছা, খাতা কলম আশা করা ধরছে। এবার কলিদার পাঞ্জাবিতে, কলিদার পাঞ্জাবিতে, কলিদার পাঞ্জাবিতে যা যা কাটতে হয়, কলিদার পাঞ্জাবিতে যা যা কাটতে হয়, কলিদার পাঞ্জাবিতে যা যা কাটতে হয়। মানে ইস্ত্রি করার সময় না, মানে ইস্ত্রি করতে একটা মানে হিটের করতে একটা ইয়ানা লাগবে, হ্যান্ড নিয়ন্ত্রণ আনতে হবে, বুঝতে হবে কোন কাপড় কোন কতটুকু হিট খায়। ঠিক আছে, তাহলে আর সমস্যা হবে না। কারণ সোহে বলে যে আবারও মনে করো। আচ্ছা, তাহলে কলিদার পাঞ্জাবিতে যা যা কাটতে হয়, 1 নাম্বার মিডিল পার্ট, মিডিল পার্ট দুইটা, একটা সামনের পার্ট, ক সামনের পার্ট, খ পিছনের পার্ট, ক সামনের পার্ট, খ পিছনের পার্ট। মিডিল পার্ট যা যা কাটতে হয়, 1 নাম্বার মিডিল পার্ট, 1 নাম্বার মিডিল পার্ট, ক সামনের পার্ট, খ পিছনের পার্ট, ক সামনের পার্ট, খ পিছনের পার্ট। ওকে, আচ্ছা। এবার 2 নাম্বার সাইড পার্ট, 2 নাম্বার সাইড পার্ট, 2 নাম্বার সাইড পার্ট, 2 নাম্বার সাইড পার্ট। সাইড পার্ট কাটতে হয় 4টা, সাইড পার্ট কাটতে হয় 4টা, সাইড পার্ট কাটতে হয় 4টা। 3 নাম্বার, 3 নাম্বার হাতা, 3 নাম্বার হাতা, হাতা কাটতে হয় 2টা, ডান হাতা বাম হাতা, হাতা কাটতে হয় 2টা, ডান হাতা বাম হাতা, হাতা কাটতে হয় 2টা, ডান হাতা বাম হাতা। তারপরে হচ্ছে 4 নাম্বার কল্লি, কল্লি কাটতে হয় 2টা, কল্লি কাটতে হয় 2টা, কল্লি কাটতে হয় 2টা। 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার পকেট, পকেট কাটতে হয় 2টা, পকেট কাটতে হয় 2টা। এগুলো হলেই হয়ে গেল কাটিং এর ক্ষেত্রে, এগুলো শেষ। এরপরে জোগাড় বাঁধার সময় প্লেট, কলার, তারপরে সেলাই করার সময় সব জায়গায় সবগুলো এক জায়গায় পাবো। এই তো। তাহলে আমরা কি করব, কলিদার পাঞ্জাবিতে যা যা কাটতে হয়, 1 নম্বরে মিডিল পার্ট, মিডিল পার্ট হচ্ছে 2টা, সামনের পার্ট পিছনের পার্ট। 2 নাম্বার হচ্ছে সাইড পার্ট, সাইড পার্ট 4টা, ঠিক আছে, সাইড পার্ট 4টা। তারপরে 3 নাম্বার হচ্ছে হাতা, হাতা 2টা, ডান হাতা বাম হাতা, দুইটা একসাথে লিখে দিলে চলবে, হাতা 2টা, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 নাম্বার কল্লি, হ্যাঁ, কল্লি কাটতে হয় 2টা, কল্লি কাটতে হয় 2টা। 5 নাম্বার পকেট, পকেট কাটতে হয় 2টা। ওকে, এবার আমরা মিডল পার্ট সম্পর্কে একটু তথ্য নেব। দেখেন মিডল পার্ট কতটুকু কাটতে হয় সেটা লেখেন, মিডল পার্ট সম্পর্কে তথ্যগুলো লেখেন। মিডল পার্ট এবার মনোযোগ সহকারে বোঝেন। এটা হচ্ছে মিডল পার্ট, মিডল পার্ট সামনের পার্ট আর পেছনের পার্ট কাটবো। তাহলে মিডল পার্ট যে কাটবো, মিডল পার্ট কাটার নিয়মটা কি? মিডল পার্টের নিয়মটা কি? মিডল পার্ট কাটার নিয়ম হচ্ছে মিডল পার্টের লম্বা হবে পাঞ্জাবির দুলের সমান। মিডল পার্টের লম্বা পাঞ্জাবির দুলের সমান। মিডল পার্টের লম্বা পাঞ্জাবির দুলের সমান, ঠিক আছে। সেলাইয়ের কাপড় অবশ্যই নিচে রাখতে হবে, নিচে সেলাইয়ের কাপড় রাখতে হবে। এবার মিডল পার্টের চওড়া কতটুকু? মিডল পার্টের চওড়া হচ্ছে শোল্ডারের সমান। এই যে শোল্ডার 19 ইঞ্চি, শোল্ডারের সমান সেলাইয়ের কাপড় রাখতে হবে। মিডল পার্টের লম্বা ও চওড়া, মিডল পার্টের লম্বা পাঞ্জাবির লম্বার সমান সেলাইয়ের কাপড় রাখতে হবে সাথে, হ্যাঁ, লম্বা সমান যোগ সেলাইয়ের কাপড়। ওকে, এবার চওড়া কতটুকু? চওড়া মানে এই যে আমরা নিলাম মিডল পার্ট, এই যে মিডল পার্ট নিলাম, মিডল পার্ট টোটালি কতটুকু লম্বা নিছি? 50 ইঞ্চি, আর নিচে সেলাইয়ের কাপড় রাখছি। আর চওড়া কত নিছি? এই যে ফুট হলো কত? 19, 19 ইঞ্চি চওড়া আছে, সাথে সেলাইয়ের কাপড় আছে। আচ্ছা, এরপরে সাইড পার্ট,
এরপরে সাইড পার্ট কাটবো। মিডল পার্ট কাটা বুঝছেন? ইয়েস। মিডল পার্ট কাটা বুঝছেন? কেডা বলেন? স্যার আসসালামু আলাইকুম। মিডিল পার্ট ওয়ালাইকুম আসসালাম। আমাদের শোল্ডার যতটুকু থাকবে ততটুকুই আর কি, সেলাইয়ের কাপড় সহ ততটুকু চওড়া, ততটুকু চওড়া। ততটুকু চওড়া, আর লম্বায় হচ্ছে চুলের সমান, শুধু নিচে সেলাই কাপড় রাখতে হবে। গেল 1 নাম্বার। 2 নাম্বার মানে লম্বাটা গেল, চওড়াটাও পাইলাম। এবার মিডল পার্টের বিষয়টা বলি। আমরা একসাথ পাঞ্জাবিতে ফিরে যাই। একসাথ পাঞ্জাবিতে আমাদের শোল্ডার ডাউন কত দিছি? শোল্ডার ডাউন কত দিছি? শোল্ডার ডাউন একসাথ পাঞ্জাবিতে শোল্ডার ডাউন কত দিছি? বড়দের জন্য 2 ইঞ্চি, ছোটদের জন্য 1.5 ইঞ্চি। গুড। আমরা ওইভাবে এখানে দিয়ে দিতে পারি। আবার যদি মনে করি যে না, পিছন পাট সামনের পাট দুই পাটেই 1.5 ইঞ্চি বা 15 ইঞ্চি দিতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, দুই পাটে একই সমান দিলেও কোনো প্রবলেম নাই, অন্তত এইটার ক্ষেত্রে। ঠিক আছে, শোল্ডার ডাউন দুই পাটে যদি 1.5 ইঞ্চি করে দেই, কোনো সমস্যা নাই। তবে পিছনের পাট অবশ্যই 1.5 ইঞ্চি বাড়তে থাকবে। পিছনের পাট অবশ্যই 1.5 ইঞ্চি বাড়তে থাকবে। পিছনের পাট 1.5 ইঞ্চি বাড়তে থাকবে। ওকে? জি স্যার। আচ্ছা, মিডল পার্ট গেল। এবার হচ্ছে সাইড পার্ট। মিডল পার্ট বুঝছেন? জি স্যার। মিডল পার্ট ডাউন কত? আবার বলুন স্যার, আমার নেটে প্রবলেম করতেছে। মিডল পার্টের মূল বিষয় হচ্ছে লম্বা, পাঞ্জাবির লম্বা সমান, নিচে শুধু সেলাইয়ের কাপড় রাখতে হবে। মিডল পার্টের লম্বা। পিছনের পার্ট 1.5 ইঞ্চি বড়, নিচে সেলাইয়ের কাপড় রাখতে হবে। আচ্ছা, আর চওড়া হচ্ছে শোল্ডারের সমান, তবে সেলাইয়ের কাপড় সাথে রাখতে হবে। এই তো হলো মিডল পার্টের কাজ। মিডল পার্টের ডাউন স্যার, অনেক ক্ষেত্রে ওই যে শোল্ডার ছোট বড় যে হয়, এখানে কি এটার কোনো সমস্যা আছে? কি ছোট বড় শোল্ডার? না, শোল্ডার অনেক সময় ছোট বড় হয় না, মানে অনেকের বডির থেকে বড় হয়। পাঞ্জাবের ক্ষেত্রে শোনেন, এই যে কলিদার পাঞ্জাবের ক্ষেত্রে দুইটা প্রবলেমের কোনো মানে নাই, প্রবলেম নাই। দুইটা যে সমস্যা আমাদের সামনে আসে সেই সমস্যা নাই। একটা হচ্ছে যে আমাদের শোল্ডার যদি বড় হয় সেক্ষেত্রে ঝামেলা কি আছে কিনা। ঠিক আছে, নাই, কোনো ঝামেলা নাই, কারণ এখানে কোনো আর্ম হোল কাটার কোনো বিষয় নাই। এজন্য শোল্ডার বড় হলেই কি আর ছোট হলেই কি কোনো ঝামেলা নাই, ঝামেলা মুক্ত। গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হাতার মহড়া সবসময় 4 ভাগের 1 ভাগ, কোনো বেদল ছাড়া। তবে সেলাইয়ের কাপড় রাখা যাবে না, সেলাইয়ের কাপড় সহকারে 4 ভাগের 1 ভাগ। আমরা যে ওখানে 4 ভাগের 1 ভাগ আর্ম হোল বডির মহড়া কাটি, আবার হাতার মহড়া কাটি, সেখানে কিন্তু সেলাইয়ের কাপড় রাখি না। অতএব এখানেও সেলাইয়ের কাপড় রাখা হবে না 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, হাতার মহড়া 4 ভাগের 1 ভাগ, একবার ভেজাল ছাড়া। যত বডি কেনা হয় 4 ভাগের 1 ভাগ। এখানে যে ওই হিসাব করা লাগবে যে বডি বেশি হলো তাহলে প্রতি 2 দিন পর পরে সেই ততক্ষণে চিন্তাও দরকার নেই। আচ্ছা, মিডল পার্ট ক্লিয়ার। মিডল পার্টের ডাউন ওই শোল্ডার তাল কিসের মতো, কি কয়, একসাথ পাঞ্জাবের মতো। তবে আপনারা একটা কাজ করতে পারেন, সামনের পাটেও 1.5 ইঞ্চি ডাউন দিতে পারেন, পিছন পাটেও 1.5 ইঞ্চি ডাউন দিতে পারেন। পিছন পাটে এমনিতে 1.5 ইঞ্চি বড়। ঠিক আছে, এতে করে পাঞ্জাবির কোনো ডিস্টার্ব হবে না, কোনো সমস্যা হবে না। তবে পাঞ্জাবিটা কাটা খুব সুন্দর হয়ে যায়। তবে আমরা সাধারণত বড় মানুষের জন্য 2 ইঞ্চি, ছোট মানুষের জন্য 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে আর কি কোনো প্রবলেম নাই। ওকে, এবার সাইড পার্ট কাটতে হবে কয়টা? 4টা সাইড পার্ট কাটবো। এবার সাইড পার্টের লম্বার বিষয়টা বলি, মিউট করে দেন, কিস করতেছে। সাইড পার্টের লম্বা হচ্ছে প্রথমে আমরা কাটি, হাতা কাটি, সরি, প্রথমে হাতাটা কাটি, তারপরে সাইড পার্ট কাটি। মিডল পার্ট কাটার পরে প্রথমে হাতা কাটি। যদিও আমরা কাপড় কাটার সময় হাতা আগে কাটবো না, সাইড পার্ট কাটার পরেই কাটবো, কিন্তু বোঝানোর জন্য হাতা আগে কাটতেছি। হাতার লম্বা আর হচ্ছে মহড়া কতটুকু? হাতার মহড়া সম্পর্কে আমরা আগে বললাম, বডির 4 ভাগের 1 ভাগ। তাহলে বডির 4 ভাগ 42, 4 ভাগের 1 ভাগ 10.5, এখানে ক্লিয়ার, এই জায়গা ক্লিয়ার। আর হাতার মোহরে হচ্ছে যে 12, এখানে 12 ক্লিয়ার। ঠিক আছে, শুধু হাত সেলাইয়ের কাপড় রাখতে হবে, কিস করতেছে, মিট করেন। আচ্ছা, গেল।
এখন এই হাতার লম্বা তাহলে কতটুকু হবে, ওই আগের মতোই। এখানে শোল্ডার কতটুকু আছে, শোল্ডার আছে যে 19 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত আছে হলো 19, তার অর্ধেক কত হয় 9.5, 9.5 বাদ দেবো। এই যে 31.5 থেকে 9.5 বাদ দিলে যা বাঁচে সেটুকু হচ্ছে হাতার লম্বা, সাথে সেলের কাপড় রাখতে হবে। এই যে উপরে সেলের কাপড় রাখতে হবে 3 কোয়া, নিচে সেলের কাপড় রাখতে হবে 1/2 ইঞ্চি। সোজা কথা, এখানে যদি চিকন সেলাই দেন 1/2 ইঞ্চি, মোটা সেলাই করলে যতটুকু দরকার ততটুকু। আর এইখানে আমরা চাপ সেলাই যেহেতু দেই, সেক্ষেত্রে এখানে সেলাই আপনারা চাপ সেলাই দিতে পারেন, নরমালি একটা সেলাই দিয়ে আর লক দিয়ে চাপ সেলাই দিতে পারেন। আর যদি 60-এর মতো চাপ সেলাই দেন সেক্ষেত্রে 3.6 রাখতে হবে। যে যেভাবে করবে খালি হিসাব করে করলে কতটুকু কাপড় লাগবে, ঠিক আছে? তো এখানে আমরা যদি পাকা চাপ সেলাই করি সেক্ষেত্রে 3.6 কাপড় রাখতে হবে হাতাতে, আর হাতার মাথায় যতটুকু চওড়া আপনারা নেবেন ততটুকু, ঠিক আছে? তাহলে এখানে আমরা হাতা কেটে নিলাম। হাতার লম্বা চওড়া কত বা মহড়া কত? মহড়া হচ্ছে অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগের হিসেবে মহড়া, আর হাতার মোহরি হচ্ছে মাপ অনুযায়ী যা আসে তার সাথে শুধু সেলাইয়ের কাপড় রাখতে হবে, ঠিক আছে? এটা হলো হাতার হিসাব চলে গেল। এবার এই হাতা আমরা কত পাইছি? এই বডি হচ্ছে 42, হাতার মহড়া পাইছি 10.5, 10.5। এইবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পাঞ্জাবির এইখান থেকে এই পর্যন্ত মোট লম্বা হচ্ছে 50 ইঞ্চি। আচ্ছা, এই 50 ইঞ্চির ভিতর থেকে আমরা এই মাইনাস করলাম হচ্ছে 10.5, 10.5। এই যে 10.5 হাতার মহড়া চলে গেল, হাতার মহড়া চলে গেল থেকে 10.5 চলে গেলে বাঁচে কত? 39.5 না? এই যে 39.5 বাঁচলো। এই 39.5 ইঞ্চি লম্বা নিয়ে, এই 39.5 ইঞ্চি লম্বা নিয়ে সাইড পার্ট কাটলাম। সাইড পার্ট 39.5 ইঞ্চি লম্বা নিয়ে সাইড পার্ট কাটলাম। সাইড পার্টের লম্বা যে হিসেবে নিলাম, এতে কি কারো বুঝতে প্রবলেম? জি না স্যার, বুঝতে প্রবলেম নাই, তবে মনে হয় অল্প একটু বেশি হবে, বড় হবে। বড় করতে বলতেছে, 1 মিনিট, বড় করতে বলতেছে নাকি বড় হয়ে যাবে সেটা বলতেছে? বড় হয়ে যাবে আর কি মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো সেটা প্রথমেই বলছি। যদি আমরা অ্যাকুরেট মাপে কাটতে চাই তাহলে ওই যে উপরে শোল্ডারে আমরা 1.5 ইঞ্চি ডাউন দিচ্ছি, সেই ডাউনটা আমরা মাইনাস করে কাটতে পারি। কিন্তু এখানে আমরা মাইনাস করে কাটবো না, কারণ আছে। মাইনাস করে কাটলে যদি বাই চান্স মাইনাস করে কাটার পরেও মনে করেন যে হবে না, তারপরে বলা যায় না, আপনি তো শর্ট হতে পারে। যতটুকু শর্ট হয়ে যাবে সাইড পার্ট সেলাই করার পরে, সাইড পার্ট যতটুকু শর্ট হবে পাঞ্জাবি ঠিক ততটুকু শর্ট হয়ে যাবে। আর সাইড পার্ট যদি আমার নিচে যদি এতটুকু পরিমাণে বাড়তি হয়, এতটুকু পরিমাণে সাইড পার্ট সেলাই করার পরে বাড়তি হয়, আমরা এখান থেকে এটুকু কেটে দিতে পারবো। এতে করে পাঞ্জাবির লম্বা একটু ছোট হইবে না, ঠিক আছে? লম্বাটা ওকে থেকে যায়, হ্যাঁ লম্বাটা ওকে থেকে যায়। এজন্য আমরা কি করবো, এখান থেকে ডাউনের যে মাইনাস করা দরকার ওই মাইনাস করবো না, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মাইনাস করে দিই। হিসাব করে যদি আমরা মাইনাস করে দিই, ঠিক আছে? যে পিছন পার্টে ধরেন যে 1.5 ইঞ্চি বাড়তি আছে, তারপরে সামনের পার্ট 1.5 ইঞ্চি ডাউন আছে, ঠিক আছে? এইগুলো যদি হিসাব করে মাইনাস করে দেই, মাইনাস করে দিলে অ্যাকুরেট মাপে আসবে। কিন্তু বাই চান্সের কথা বলছি, বাই চান্সের জন্য আমরা রিস্ক নেব না, ঠেকাই নাই। তারপরেও যদি মনে করেন না 1 ইঞ্চি অন্তত দিতে পারেন, 1 ইঞ্চি মাইনাস করে রাখলে কোনো সমস্যা হবে না, প্রায় কাছাকাছি হয়ে যাবে। হয়তো 1/2 ইঞ্চি 1/4 ইঞ্চি হয়তো কম বেশি, ঠিক আছে? 1 ইঞ্চি মাইনাস করে দেবো, আমি 1 ইঞ্চিও মাইনাস করবো না। জাস্ট আমরা এখানে হাতার মহড়া দেখেন, এখানে হাতার মহড়ায় কিন্তু সেলাই হবে, সেখানে কিছুটা সেলাইতে যাবে, এটার মাথায় সেলাই হবে, সেখানে কিছুটা সেলাই দেবে, এই জন্য এখান থেকেও কিছুটা কমে আসবে, আসবে তো। তার যাই হোক, আমরা এই টোটালি হিসেবে সহজ হিসেবের কথা বলতেছি। সহজ হিসাবে 50 ইঞ্চির ভেতর থেকে 10.5 বাদ দেওয়ার পরে বাঁচতো 39.5। তাহলে সাইড পার্ট লম্বায় কাটবো কত? 39.5 ইঞ্চি। সেটা শুধু এই মাপটা, যে কোনো মাপের ক্ষেত্রে হাতার মহড়া বাদ দিয়ে যা বাঁচবো ততটুকু আমরা লম্বায় নেব। এবার মহড়ায় কত, সরি, এবার এখানে চওড়াটা কতটুকু আসবে? চওড়ার বিষয়টা হচ্ছে আমরা এই পাঞ্জাবিতে কতটুকু লুজ ব্যবহার করব, এই পাঞ্জাবিতে কতটুকু লুজ ব্যবহার করব, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আমরা এই পল্লীটা কি রকম ব্যবহার করব। পল্লী যদি ছোট্ট করে ব্যবহার করেন, ছোট্ট করে, সেক্ষেত্রে পল্লীর ভিতর লুজ চাইবে অল্প, অত হিসাব করা লাগবে না। আর যখনই আমরা পল্লীতে লুজ ব্যবহার করব, মানে একটু বড় পল্লী করবো, তখন আমাকে কি করতে, পল্লীর লুজ সহকারে হিসাব করতে হবে, পল্লীর লুজ সহকারে টোটাল হিসাব করতে হবে। তাহলে এখন আমরা জয়েন্ট পল্লী সহকারে টোটাল লুজ হিসাব করি। আমার এখানে এখান থেকে এই পর্যন্ত কতটুকু লুজ করব? বডি আছে 42,
টোটাল লস কতটুকু করবো বলেন তো ভাই একটু। আমার আওয়াল ভাই, আপনারই যেহেতু জি মাপটা স্যার। নিচ্ছি 42 ইঞ্চি আছে, প্রথমে একটা জি কথা জি মনে রাখবেন, ফুলিদার পাঞ্জাবি সাধারণত লুজ হয়। সাধারণত লুজ যারা পরে তারাই ফুলিদার পাঞ্জাবি ব্যবহার করে। তাহলে আপনি একবার বলেন আমাকে কতটুকু লুজ করবে। জি স্যার, আমি বলতেছি আমার আহ, এখন লুজ আছে ওই মিডল পার্ট যেটা, ওইটার মধ্যে লুজ আছে হলো 19 টোটাল ইঞ্চি। লুজের কথা বলেন যে আপনার মোট কত জি, ছিল। একটু মোট হিসাব কত? করতেছি স্যার, একটু হিসাব করতেছি। আর 3 3 6, তাহলে 19 আর 6 হলো হচ্ছে 25। 4 ইঞ্চি লুজ হয়। তাহলে দুই সাইড 50 হবে স্যার, 50। আচ্ছা ওকে, এখন আপনি চাইতেছেন আপনি টোটালি 50 ইঞ্চি লুজ করবেন, তাই না? টোটালি 50 ইঞ্চি লুজ করবেন। তাহলে এবার আপনারা সবাই খেয়াল করেন, তাহলে 50 ইঞ্চি করতে হবে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তার মানে কি 8 ইঞ্চি লুজ করতে হবে আমাকে টোটালের উপরে। 8 ইঞ্চি 42 আছে, আর 8 যোগ করলে 50 হয়, তাই না? তাহলে 50 ইঞ্চি করবো। এই 50 এর মধ্যে আমার আছে মাঝখানে 19, সামনের পাটে আছে 19। আমি শুধু সামনের পাটে হিসাব করি, যদি মোট 50 হয় তার মানে কি সামনের পাটে 25 ইঞ্চি যদি মানে মেকআপ করে দেয় তাহলে আমার টোটালি 50 ইঞ্চি হবে, তাই হবে না? তাহলে 50 ইঞ্চি যদি করি তাহলে এখান থেকে এই পর্যন্ত 50 ইঞ্চি করতে হবে। হ্যাঁ, বুঝতেছে? তার একটা খাই লোক যেহেতু বলতেছে যে গম ধরে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটালি আমাকে বানাইতে হবে 50 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এই 50 ইঞ্চি এখন আমরা বানাবো, যে তার ভিতরে সামনের পাটে অলরেডি 19 ইঞ্চি আমাদের কাটা শেষ। এবার আমার হ্যাঁ সেলাই কাপড়টা নিচ্ছি, সেলাই কাপড় নিচ্ছি। তাহলে এখন এই পার্ট সেই সাথে এই যে আর এই যে কল্লিও আছে, ধরে নিলাম কল্লিতে এই জায়গায় 1 ইঞ্চি আর এই জায়গায় 1 ইঞ্চি, ধরে নিলাম 1 ইঞ্চি আর 1 ইঞ্চি, ঠিক আছে? ধরে নিলাম। তাহলে মোট হলো 19, এখানে হলো 19, বাংলা দিয়ে ইংরেজিতে মিশে দিচ্ছি 19, ঠিক আছে? 19 1 আর 1 2, 20 21, তাহলে 22 23 24 25 আরো 4 ইঞ্চি, সেই 4 ইঞ্চির এখানে 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 আর হলো 19, 6 আর 19 মোট হলো 25। এই 25 ইঞ্চি আমার সামনে পাটে হয়ে গেল। তাহলে এবার আমাকে বলেন তো, যে এই যে 25 ইঞ্চি করলাম, মেকআপ করলাম, 25 ইঞ্চি যে আমরা হিসাব করে বানাইলাম, সেই 25 ইঞ্চির ভিতরে করলের এই চাপা মাথায় কয় ইঞ্চি হবে? 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি হবে, 2.5 ইঞ্চি। চাপা মাথায় হবে 2 ইঞ্চি। 1 মিনিট। চাপা মাথায় হবে 2 ইঞ্চি। এইবার আমাকে কি করতে হবে? সেলাই কাপড় রাখতে হবে, ঠিক আছে? সেলাই কাপড়ের জায়গায় হাফ ইঞ্চি করে, এই পাশে হাফ ইঞ্চি ও পাশে হাফ ইঞ্চি লাগবে না, কারণ এসব সেলাই করতে তো এজন্য হাফ ইঞ্চি বা 3 ইঞ্চি লাগবে। তো 2 ইঞ্চি আর ধরেন হাফ ইঞ্চি যদি 2.5 ইঞ্চি হয়, অথবা যদি 3/4 হয় তাহলে 3.5 ইঞ্চি হয়। 3.5 ইঞ্চি নিলে পরে আপনার এটার মাথা ঠিক হয়। 3.5 ইঞ্চি যদি নেই সেক্ষেত্রে এই জায়গায় এটার মাথা ঠিক হয়ে যায়। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। দেখেন আমি কিন্তু এখানে ভাগ ভাগ করে দিচ্ছি। হ্যাঁ বল। পিছনের যে তীরা আছে, ওই তীরাটাকে আমরা ওই আমাদের কিন্তু জুব্বা পাঞ্জাবি কাটা শিখাইলেন, হ্যাঁ। ওইভাবে যদি পিছন দিকে ওই কাইটা শোল্ডার ডাউন যেটা আছে, ওইটা কাইটা ওইভাবে যদি তীরা লাগাই তাহলে কি হয়ে যাবে? কোনো সমস্যাই হবে না, কোনো সমস্যাই হবে না, একই কাজ। শুধু আমি বললাম না যে যদি ঘর থাকে তাহলে ঘরের ভিতরে খাট পালঙ্ক এটা তো ঢোকান যায়, আর যদি শোকেস থাকে তাহলে শোকেসের ভিতরে শোকেস ঢোকান যায়, ঠিক আছে? আমাকে আগে মনে করেন যে ঘর বানানো শিখতে হবে, অথবা শোকেস বানানো শিখতে বা শোকেস কেনা শেখা লাগবে, এরকম, ঠিক আছে? বিয়ে শাদী করলে পর বোর গলায় গয়না দেওয়া যায়। এই যদি পাঞ্জাবি বানান শিখি তাহলে এর সাথে যা সবই দিতে পারবো, খালি এর থেকে ওই ডোজ থেকে এই ডোজ, এটা থেকে ওই ডোজ। ধরেন যে আপনার বললে গেলে একটা কি বানাইছেন, সুন্দর একটা গহনা বানাইছেন, আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাহলে একটা মেয়ে হয়েছে, মেয়ে গুলাকে আপনি আপনার বোর কাছ থেকে কানেরটা নিয়ে এসে মেয়ের কানে দেওয়া যাবে না? দেওয়া যাবে, ও তো মেলা বড়, মেয়ের কানেরটা নিয়ে মেয়ের কানেও দেওয়া যাবে, যদিও ছোট মানুষ, ঠিক আছে না? বিষয় হলো কি, এও মহিলা মানুষ, হ্যাঁ মহিলা মানুষ, শুধুমাত্র এর গহনাটা ওর গায়ে লাগা দিচ্ছে, এই চলে বিষয়। আপনারা পাঞ্জাবিতে পিছনে তীরে লাগানো শিখছেন, এই তীরেটা শুধু এই জায়গায় না লাগাইতে, একসাথ পাঞ্জাবির ক্ষেত্রেও আপনি লাগাইতে পারবেন, ফুলিদার পাঞ্জাবির ক্ষেত্রেও লাগাইতে পারবেন, জুব্বাতেও লাগাইতে পারবেন, কোনো প্রবলেম নাই, শুধু লাগানো জানতে হবে।
ঠিক আছে? স্যার আরেকটু প্রশ্ন করি, একটা হলো কলিদার পাঞ্জাবি আর একটা হলো কলিদার জুব্বা। এখন হ্যাঁ, কলিদার আমরা পাঞ্জাবি যদি কাটি, জি স্যার, সেটা কলিদার যোগ্য বলেন বা আরাবিয়ান যোগ্য বলেন, যাই বলেন, সেটা আমাদের সাবজেক্টের ভিতরে আছে। অতএব ওই সাবজেক্ট এনে না এনে এটার পর থাকি, কারণ ওইটা যদি আনি তাহলে গোলা হবে না। এটা ক্লিয়ার করি। না না না, ওটা এখানে আনলে পরে ওটা আবার এনে আনলে এলোমেলো হইতে পারে। ঠিক আছে, এটার বিষয়টা ক্লিয়ার করি। এটা ক্লিয়ার করলে ওটা আমার জন্য আরো সহজ হবে। তাহলে এখানে আমরা কিন্তু ভাগ ভাগ করে নিলাম যে টোটালি 50 ইঞ্চি। এই 50 ইঞ্চি আমি ধরে নিলাম যে 50-এর এটা এক, এটা মানে এটা 19 আছে, আমরা তো এটা 19 পাইছি। তাহলে এই 19 পাইছি। পল্লীর ক্ষেত্রে যদি আরো এখানে যদি 1 ইঞ্চি থাকে, যদিও 1 ইঞ্চি একটু বেশি হবে, আমরা যদি সেকেন্ড করে কাটি সেক্ষেত্রে কম হবে, করে কাটলে একটু বেশি হবে। কাটার সময় সেলাই করার পরে যেটুকু বাঁচবো সেটুকু চিন্তা করবো যে আমাদের বাঁচবে কতটুকু, 1 ইঞ্চি বাঁচাবো না 1.5 ইঞ্চি বাঁচাবো না 1.5 ইঞ্চি বাঁচাবো, সেটুকু মাইনাস করবো। মানে সোজা কথা, এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট সবগুলা মিল করবো মনে মনে হিসাব। ঠিক আছে, তো মিডল পার্টে আমরা পাইছি 19, পল্লীতে পাইছি 1, তাহলে 19 আর 1 20, এই পল্লীতে পাইছি 1, তাহলে 21। তাহলে এখনো 22 23 24 25 4 ইঞ্চি বাদ। সেই 4 ইঞ্চি এই সাইড পার্টের উপরে মাথায় দিলাম, উপরে মাথায় দিলাম 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি শেষ। এখন এই সাইড পার্ট কাটার সময় কি করব, উপরে যে 2 ইঞ্চি থাকবেই সেই সাথে সেলাই কাপড় রাখবো। সেলাই কাপড় দুই পাশে আমরা হাফ ইঞ্চি একটু বেশি রাখলে ভালো হবে, 3/4 ইঞ্চি কাপড় রাখবো। 2 আর 3/4 কত হয়? 3.5 ইঞ্চি। তাহলে সাইড পার্টের উপরে কাটবো 3.5 ইঞ্চি গেল, সাইড পার্টের উপরের পার্টে রাখবো 3.5 ইঞ্চি গেল। এখন আমরা এখানে 2 ইঞ্চি ধরেন, এই জায়গা যদি এই কোলেটা যদি 1 ইঞ্চি না হয় আর একটু কম হয় বেশি হয়, কোলেটা যদি 1 ইঞ্চি না হয় 1.5 ইঞ্চি হয়, 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি হয়। যদি 1.5 ইঞ্চি হয় তাহলে 1.5 আর 1.5 3, 1.5 আর 1.5 3 গেল। তাহলে 19 আর 3 কত হয়? 20 21 22। হ্যাঁ, 20 21 22। তাহলে 22 ইঞ্চির পরে আমার 25 ইঞ্চি করতে আরো 3 ইঞ্চি লাগে, তাহলে 1 2 3। এই 3 ইঞ্চি তখন এনে কি করবে? 1.5 ইঞ্চি, আর এই জায়গায় 1.5 ইঞ্চি, মানে এই পল্লীর মাথায় 1.5 ইঞ্চি হবে, আর সেই সাথে সেলাইয়ের কাপড় লাগবে আরো 15। তাহলে 1.5 আর 15 কত হয়? 2 ইঞ্চি। বোঝা গেছে? বিষয়টাকে ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এই পল্লীটা ওকে স্যার। যতটুকু চওড়া করবেন ততটুকু মনে করেন মাইনাস করে বাকিটুকু এই জায়গায় দিয়ে দিবেন, গেল। এই বেদাল শেষ। এবার নিচের বিষয়টা বলি, নিচের বিষয়টা বলি। স্যার নেওয়ার সময় দেখ স্যার বলে এখানে কি কলিটা নেওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম নেই? যেমন আছে বললেন আছে এটা দেন এটা দেন। করলে করলে আমরা সাধারণত 4 বাই 5.5 ইঞ্চি কাটি, 4 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি কাটি। তাহলে 4 ইঞ্চি যদি কাটি, কাটার সময় এরকম চেহারা হয়। এই যে এখান থেকে এইটুকু, এর থেকে এইটুকু হচ্ছে 2 ইঞ্চি, এখান থেকে এইটুকু হচ্ছে 5.5 ইঞ্চি, এর থেকে এইটুকু 5.5, আর এর থেকে এইটুকু 2, বা টান করলে পরে যদি টান করি তখন আর 4। তাহলে 2 ইঞ্চি যদি হয় তখন এটা সেলাই করার পরে না এখান থেকে হাফ ইঞ্চি সেলাই চলে কিন্তু পাশে 1.5 ইঞ্চি। ঠিক আছে, এই 1.5 ইঞ্চি তখন আপনি এনে 1.5 ইঞ্চি মনে করে নিতে পারেন। অথবা যদি এই কল্লিটাতে যদি মনে করেন যে না আমি এত বড় কল্লি কাটবো না, সেক্ষেত্রে কল্লিটা আমরা এভাবে এই মানে সবাই তো এক মাপের না, ছোট মানুষ করতে পারে, আবার বড় মানুষের কল্লির ক্ষেত্রে মনে করেন ছোট কল্লি পরে, অনেকেই আছে ছোট কল্লি পরে, বা কল্লি দেন তাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে কাটবো 3, আর এইদিকে কাটবো হচ্ছে 5 বা 5.5, বা 5.5 না, এখানে ছোট যখন হবে তখন 5 হচ্ছে। যেটাই কাটি সেটার ঠিক আছে, জাস্ট আমরা হিসাব করে মাইনাস করি। আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের এখানে 4 বাই 5.5 ইঞ্চি, 4 বাই 5.5 ইঞ্চি। আমরা এর জন্য কি করবো? এখান থেকে হাফ ইঞ্চি মাইনাস, ঠিক আছে, হাফ ইঞ্চি মাইনাস করে 1.5 ইঞ্চি ধরবো। 1.5 3, 1.5 3 গেল 3, আর হচ্ছে 22 কত তখন? 19 আর 3 22, 23 24 25 3 ইঞ্চি হলো। এই 3 ইঞ্চি এখন এই জায়গায় মাইনাস করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। এবার সাইড পার্টের উপরের বেদাল কি বুঝছেন? সাইড পার্টের উপরে কতটুকু নেব এটা কি বুঝছেন? সাইড পার্টের উপরে কত নেব এটা কি বুঝছেন? কথা কল লাগবে না, কোন বুঝি নাই। জি স্যার বুঝছি বুঝছি। আর আরেকটু বললে ভালো হয়। সেটা বুঝি নাই, আরেকটু বলতে পারবেন? আর একটু কি কোনে বলতেন না এরকম?
কি বোঝেন নাই হেড এখন এখন কল্লির বিষয়টা কথাটা কোথায় কল্লির বিষয়টা পল্লীর বিষয় জি স্যার আচ্ছা পল্লীর বিষয় পড়লে হচ্ছে 5.5/4 পল্লী কাটিং করতে হয় 5.5/4 ঠিক আছে এটা এই যে পল্লীর চেহারাটা আসলে মূলত হয় এরকম এরকম হলো পল্লীর চেহারা এখান থেকে এই পর্যন্ত হলো 4 আর এখান থেকে এই পর্যন্ত হলো 5.5 আমি যে অর্ধেকখানি দেখাইছি কারণ এই অর্ধেকখানি এই জায়গায় দেখা যাইতেছে সামনে অর্ধেক আর পিছনে অর্ধেক ঠিক আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত 5.5 আর এখান থেকে এই পর্যন্ত 4 ইঞ্চি নেন তাহলে সেলাই তো কনফার্ম হাফ ইঞ্চি লাগবেই এই জায়গায় হাফ ইঞ্চি কোনি তো হাফ ইঞ্চি যাইবেই তাহলে এখান থেকে এইটুকু 1.5 ইঞ্চি এর থেকে এইটুকু 1.5 ইঞ্চি আমি এটা মানে অধিকাংশ ক্ষেত্রে এরকম তীরে ব্যবহার করি তাই আমি এটাকে এই মাপে বলছি ঠিক আছে তাহলে এখানে 1.5 ইঞ্চি 22 দিন তাহলে টোটাল কত এখান থেকে এই পর্যন্ত টোটাল কত আমি প্রথমে 1 ইঞ্চিতে মাইনাস করছি সহজ করার জন্য এবার আমি একটু সহজ বাদ দেই এখান থেকে এই পর্যন্ত টোটালি লুজ সহকারে কত আপনি কত কর এখান থেকে এই পর্যন্ত লুজ সহ মোট কত 25 সামনে 25 পিছনে 25 মনে রাখেন তাহলে 25 এর ভিতরে পল্লের ভিতরে আছে কতটুকু 4 ইঞ্চি কেন 4 ইঞ্চি হবো চৌড়াতে চাইলে মেটা উপর জি চৌড়াতে স্ল্যাবকে আমি তো ওই হিসাব তো করতেছি না 1.5 ইঞ্চি সেলার করার পর হ্যাঁ জি 4 ইঞ্চি তাহলে 1.5 তাহলে মিডল পার্ট কাটছি কত 19 ইঞ্চি তাহলে 19 ইঞ্চি আর দেয়ার যোগ করলে কত হয় 3 ইঞ্চি 19 আর দেয়ার যোগ করলে কত হয় 3 ইঞ্চি এই দেয়ার আর এই দেয়ার যোগ করার পরে 19 ইঞ্চির সাথে যোগ করলে কত হয় 20.5 কেমন করে 20 হয় এটা কত জি কত কোন এই পাশে কত এই পল্লের এই পাশে কত 1.5 ইঞ্চি 3 আর 19 যার এই পাশে কত হ্যাঁ 3 আর 19 কত হয় 22 19 আর যারে 3 এখন 22.5 হয় মাথা উলে গেছে 20 একুশ 22 ছয় 22 22.5 কি হবে রে ভাই 22 না তাহলে 22 ইঞ্চি যদি হয় 22 ইঞ্চি যদি হয় তাহলে মোট হলো 25 ইঞ্চি 25 ইঞ্চি 22 বাদ দেন মোট কত এখান থেকে এই পর্যন্ত টোটাল 25 এবারে 22 বাদ দেন আর কত লাগে 3 ইঞ্চি 25 আরো 3 ইঞ্চি লাগতেছে না 25 বানাতে এই 3 ইঞ্চি পল্লীর মাথায় এই দেখি সাইড পার্টের মাথায় 3 ইঞ্চি সাইড পার্টের মাথায় 3 ইঞ্চি হবে সাইড পার্টের মাথা কত হবে 3 ইঞ্চি একটা সাইড পার্ট 3 ইঞ্চি করে চওড়া হবে সেলাই করার পর তাহলে সেলাই লেগে আরো কত কাপড় লাগবে 3/4 ইঞ্চি কাপড় লাগবে 3 পোয়া 3 কি 1.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি 3 ইঞ্চি তার মানে এই পাশে দেয়ার এই পাশে দেয়ার দিয়ে দিলে 3 ইঞ্চি মেকআপ তাহলে দেয়ার আর হচ্ছে 3 পোয়া কত 2.5 ইঞ্চি তার মানে কি কোলের মাথায় 2.5 ইঞ্চি হবে আর কোলের নিচের হিসাবে আসবো কোলের নিচে সরি কোলে বলতেছি সাইড পার্টের নিচে হিসাবে আসবো সাইড পার্টের মাথার হিসাব কি বলছেন সাইড পার্টের মাথার হিসাব বোঝা গেছে জি স্যার বোঝা গেছে আচ্ছা তাহলে সাইড পার্টের নিচের হিসাবে আসবে এবার সাইড পার্টের নিচের হিসাব দুই রকমের একটা হলো মাপ নেওয়ার সময় নিচের মাপ নিয়ে নিছেন মাপ নেওয়ার সময় নিচের পার্ট নিয়ে নিচের মাপ নিয়ে নিছেন কত নিছেন মাপ নেওয়ার সময় নিচের মাপ কত নিছেন 26 28 29 যাই হয় ধরে নিলে ভাই আমার ভাই আছে নিচের ঘের কত আমার ভাই আছে নিচের ঘের কত কত বলবো আমার ভাই এটা আমার ভাই নাই 44 9টা 44 আমার ভাই আমার ভাই নাই ক্লাসে জি না স্যার আমল ভাই নাই আচ্ছা আমার
আমার এই পাঞ্জাবের নিচের ঘের কত ধরে নিলাম 28 বা 26, 26 ধরলাম, 26 ধরে নিলাম, 28 ধরলাম, 28, 28, 28, ঠিক আছে 28 ঘের। তাহলে 28 ঘেরের ভিতরে মাঝখানে পাট কত আছে? 19। 19। তাহলে 28 হতে গেলে 19 থেকে 28 হতে আর কত লাগে? 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 9 ইঞ্চি লাগে না? জি স্যার। আচ্ছা 9 ইঞ্চি, তাহলে এই 9 ইঞ্চি পাইবো কেটা কেটা? এই পাশে পাইবো আর এই পাশে পাইবো, এই পাশে পাইবো আর এই পাশে পাইবো, তাহলে 4.5, 4.5, 4.5, এই 4.5, 4.5 যোগ করলে পরে 19 মোট যোগ করলে পরে আসছে কত? 28। এখন গণনা হলে 4.5 কাটলে তো আর চলতেছে না, এই 4.5 এর সাথে এই পাশে সেলার কাপড় লাগবে, এই পাশে সেলার কাপড় লাগবে, এই পাশে তো সেলার কাপড় হাফ ইঞ্চি লাগবেই, এই পাশে সেলার কাপড় হাফ ইঞ্চি লাগে না, ওই কোয়ার্টার একটু বেশি লাগে। তো টোটালি আপনি 1 ইঞ্চি নেন, 1 ইঞ্চি নেন, বেশি দরকার নাই। 4.5 এর সাথে 1 ইঞ্চি যদি নেন তাই হয়, ওটা 5.5 নেন, 5.5, কারণ নিচের পাশে একটু আমরা হালকা বাড়তি আছে, এই 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি নিলে পরেই হয়ে যাবে। তার মানে কি সাইড পাট নিচে হলো 5.5। সাইড পাট বোঝা গেছে? সাইড পাটের নিচে কত হবে বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর একটা হিসাব হচ্ছে, আমরা এক সাইড পাঞ্জাবিতে উপরে যতটুকু পাইছি তার থেকে নিচে 2 ইঞ্চি বাড়া নিছি, 2 ইঞ্চি বাড়ায় নিছি, এটা হলো আমাদের আর একটা তৃতীয় হিসাব। তাহলে এই পাঞ্জাবিটা যদি এক সাইড পাঞ্জাবি হইতো, তাহলে আমরা কাটার সময় কি করতাম? কাটার সময় 25-এর অর্ধেক কত থাকতো? 25-এর অর্ধেক 12.5, 12.5 আর উপরে আরো হাফ ইঞ্চি সেলাই লেগে দিতাম, তাহলে 13। সেই 13-র সাথে আমরা কি করতাম? আরো 2 ইঞ্চি যোগ করতাম বা 1.5 ইঞ্চি যোগ করতাম, 1.5 থেকে 2 ইঞ্চি যোগ করতাম। যদি 2 ইঞ্চি যোগ করে তাহলে 13 আর 15 হয়, আর যদি 1.5 ইঞ্চি যোগ করে তাহলে 13 আর 1.5 14.5 হয়। ঠিক আছে, তো আমরা নিচে 14.5 দুগুণ কত হয়? 29। সেই 29 ইঞ্চি করে দেওয়া করে ভাগ করে নিচে কাটতে পারি। এখন আমরা কোন কেবা করে করব, নিচে গের কতটুকু বাড়তে দেব সেই হিসেবে আমরা দিয়ে দেব। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার, বোঝা গেছে। যাই, বুঝলে ভালো। কলিদার পাঞ্জাবি মেলা পেশাল। তাহলে আমি কি করবো এখন? কাপড়টা কাটবো। জি স্যার। যদি না বুঝে থাকে প্রয়োজনে আবার বোঝাবো, না পড়তো শেখাই লেবে কাটায়। হ্যাঁ কাটবো। জি স্যার, কাপড় কাটতে স্যার কাটেন। যদি বুঝে থাকি তাহলে কাটতে আমার কোনো প্রবলেম না, আর যদি না বুঝে থাকি তাহলে আমার কাটতে অনেক প্রবলেম। আমার সমস্যা নাই, আমি আপনাকে বোঝাতে আরো আধা ঘন্টা বোঝাবেন পারি, সমস্যা নাই। আমার দরকার হলো আপনাদের বোঝায় মাথার দিলের ভেতরে ঢোকাতে। সিরিয়াসলি বুঝছেন বিষয়টা? জি স্যার। কালকে কে পাঞ্জাবি মাহা প্লিজ বেল মহির পাঞ্জাবি মাহা 42। আচ্ছা, আমি একটা মাপ নিচ্ছি, 632 নম্বর সিরিয়াল, এটা হচ্ছে মহির, লম্বা হচ্ছে 42, লম্বা 42, 40 ইঞ্চি বডি, 17 ইঞ্চি পোট, 16 ইঞ্চি গলা, তারপরে 33 ইঞ্চি, 33 ইঞ্চি হাতার লম্বা, 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি হাতা মোহরি। জামাল কাকা সাউড আনাইছে, জামাল কাকা, জামাল কাকা আগে দেন তো, সাদে তো না ফলাই তাহলে 15 দিকে সাইড সরকারে খান, তাহলে আর দিতে সাথে হ্যাঁ
বিষ, এটা বিষ। ঠিক আছে, যাওয়াই ভালো। পূরণ করে দিলে আবার সকালবেলা দিয়ে বিকেলবেলা, কাল বিকেলে পূরণ করে দেবো। আর কি অবস্থা? টেবিল লাগবে না? কোরবানি এদের টেহা নাই, এদের 10-15 দিন পরে যদি পারি তো আব্বা কলে কে খালু যদি পাওয়া যায়, আব্বা কলে তো কোনো দরদে নাই, খালু কলে হবে না। আচ্ছা তাহলে এই ছাব্বির ভাই, আপনি কি বান্ধবীর বিষয়টা বুঝছেন? বাইরে বাইরে বসে কাটবো। আপনি কি এটা বুঝছেন? হ্যাঁ দেখ, আলহামদুলিল্লাহ। আচ্ছা মাপটা তুলছেন আপনারা? জি স্যার। না কাপড় কাটবো তা বলে দেবেন, আর যদি কথা না কাপড় কাটার দরকার নাই তাহলে রেখে দেবো। হ্যাঁ প্রথমটা আপনার যে কাটায় আমার কোনো সমস্যা নেই, কিন্তু দেরি হবে মেলা, সবাই ঘুম ধরছে, আমারও ঘুম ধরছে। আমি তো চকে যা মেলা কাজ করতে আসছি, খালি কয়েন না মেলা কাজ করতে রোজা রেখে যাবে, যাহলে এত কাজ করছে এটা কিন্তু কঠিন ব্যাপার। তাও বোঝা আনবো এই হিসেব করে গেছে, পালোয়ারের কাম বাজারে আর একদিকে একটু পড়ালি ছিলেন। আমি আজকে 17টা বোঝা আছে, আমি নিয়ত করে গেছি যে একটু কষ্ট মষ্ট না হয় ওই যা আব্বার হাতে বাকশাক করে নিই, ঠিক আছে। মাঠে যায় মনে হলো দেখে আগে না ধান কাটছি, মোটরসাইকেলে করে বোঝা টানছে, পরে মোটরসাইকেলে গেলাম এই জায়গা, যা 2 বোঝা টাইনে নিয়ে আসলাম। আনার পরে মা কইতেছে ঠিক আছে এটা আনলে বলে আজকে কালকে নেবো, এর থেকে একবার ঝকঝকা করে ধান তারপর পাইছি। তাহলে তো কেবল আমি আসলাম ফাটি ফাটি করে, পরে এখন এই সব ধান গুলো কি করলাম, আমার হাত দিয়ে জড়ো করে করে এর জন্য সরা দিদি বোঝা রেখে কি কাম অল্প কাম করলেই কষ্ট হয়, কিন্তু বোঝা যে 2 বোঝা ধরে মোটরসাইকেলে করে লিখছি বুঝছে, কিচ্ছু কষ্ট হয় না, মোটরসাইকেল পৌঁছে আর কাকে। আচ্ছা একটা কাজ করেন, এটা ঢুকো দেন সাব্বির ভাই, এটা একটু ঢুকো। প্রবলেম তো একটা হলো, প্রবলেম যেটা হলো সেটা হলো কি নাই, গোলাপি কালারের সক না, গোলাপি কালারের সক না, এটা হলো প্রবলেম। হ্যাঁ সাদা কাপড়, সাদা কাপড় দিয়ে তো প্রবলেম, সাদা কাপড় ছাড়া দেখে বান্ধবী বানায় না, আর কি করবো। দেন তো যদি চক না দেখা যায় আগে, হ্যাঁ তাহলে প্রয়োজন করলে দেখে নিন খেয়াল করে, যদি সিরিয়াসলি দেখা না যায় তাহলে কাটবো না কাপড়, কারণ কাপড় কেটে বুঝাবেন না পারলে পরে স্যার দেখ খাটনি করে লাভ। স্যার দেখা যায় একটু গাঢ় করে দিলে চলবে। দেখা যায় দেখা যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা 2 পার্ট একসাথে কাটতে পারি, 2 পার্ট একসাথে কাটতে পারি, কোনো প্রবলেম না। ও এই স্ট্যান্ড একটু উল্টো করি, মোবাইল একটু উল্টো তাহলে আবির ভাই আপনার কিন্তু খুব টাকা আইসেই বলছেন স্যার, আমার বলে কলি দেন, আর আমার বলে কি কামলি অ্যারাবিয়ান, অ্যারাবিয়ান এই কামলি পাঞ্জাবি এই কলিদার পাঞ্জাবি এমন একটা মানে কি কব, এমন একটা বাজে কাজ, আপনি একজনের কাছে বুঝবেন দেবেন, হে আপনি বলে বুঝাবেন না, নিজেই পাগল আছে, যে বুঝাবে নিজেই পাগল, কথা কাম। টেবিল কি পুরোটাই আছে?
আমি এখন থেকে অনলাইন অফলাইন সব ক্লাসে দোকানে করাবো। আর আমি তো আছি, আছে টেনশন। আমি যদি মরে যাই তাহলে তো কিছু করার নাই, আল্লাহ যদি বাঁচা পায় সুস্থ হয়ে যায়, তাহলে কাজ শিখে থাকবো। হ্যাঁ। আচ্ছা ওকে ওকে ওকে, এবার কথা প্রথমে কাটবো কি মিডল পার্ট, ফার্স্টে কাটবো মিডল পার্ট। মিডল পার্ট আমার কোড হচ্ছে 17 ইঞ্চি। কোড কত? 17 ইঞ্চি। কোড 17। পিছনের পার্ট বড় হয়, পিছনের পার্ট বড় হয়, সামনের পার্ট ছোট হয়। পিছনের পার্ট বড় হয়, সামনের পার্ট ছোট হয়। পিছনের পার্ট কতটুকু বড়? 4 ইঞ্চি বড়। তাহলে 4 ইঞ্চি থেকে ছোট বড় করে নিই কাপড়। এই যে 4 ইঞ্চি ছোট বড় করে নিলাম। 2 ইঞ্চি ছোট বড় করে নিলে কোনো প্রবলেম নেই, কিন্তু মানে ইয়া করা যাবে না, একসাথে করা যাবে না তা না, একসাথে করে কাপড়টা স্টেপ কমল যায়। ঠিক আছে, দেখো আমি 4 ইঞ্চি বা তার একটু বেশি ছোট বড় করে নিলাম। এই যে। আচ্ছা হ্যাঁ, অবশ্যই অর্ধেক হবে। ফুটের অর্ধেক হবে, ফুটের অর্ধেক, ফুটের অর্ধেক। আচ্ছা এদিকে 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 এদিকে, আমি কাপড়টা যে নিচ্ছি, এটা হলো কাপড় টোটাল লম্বা, এদিকে টোটাল লম্বা। কাপড়টাকে 2 ভাঁজ করছি, 2 ভাঁজ করছি। এই 2 ভাঁজের মধ্যে নিচের পাটটাকে শর্ট রাখছি, উপরের পাটটাকে বড় রাখছি। ঠিক আছে, শর্ট যেটা রাখছি এটা হবে সামনের পাট, উপরে যেটা আছে এটা হবে পিছনের পাট। ঠিক আছে, আচ্ছা তাহলে ড্রয়িং কিন্তু আমাদের সামনের পাটের উপরেই হবে, যদিও নিচে রাখছি এই মুহূর্তে, কিন্তু এটা যখন ই করবো তখন উঠে আসবে, হ্যাঁ সামনেই চলে আসবে। কাজ কাজ কাজ, যত বেশি কাজ করবেন তত বেশি শিখবেন, যত বেশি কাজ করবেন তত বেশি শিখবেন। ফ্যানটা বন্ধ করে দেন, শত্রুতে করতেছে। এই যে পায়ের, এই পায়ের ঠিক আছে রাখবো না, এই পায়ের রাখবো না। পায়েরটা যদি ভালো থাকে তাহলে ফুটো 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 ফুটো, যদি রাখি তাহলে বডির উপরে পায়ের ফুটো 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 ফুটোটা বডির উপরে থাকবে। অর্থাৎ কি করবো? পায়ের পাঁচ। আচ্ছা এখন আমাদের এখানে ফুট কত? 17। 17 না, তাহলে 8.5 দুগুণ 17, 8.5 দুগুণ 17, এর অর্ধেক কত? সরি 8.5 দুগুণ 17, তাহলে 8.5-এর সাথে আমাদের সেলাইয়ের কাপড় আরো হাফ ইঞ্চি, তাহলে 9 ইঞ্চি। 9 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে নেব, 9 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে নেব। তবে আমি সাইডের এই কাপড়টুকু বাদ দেবো। ঠিক আছে, এটুকু বাদ দিয়ে ধরে 9 ইঞ্চি নিতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে এই যে ভাঁজ দিলাম, ভাঁজ দেওয়ার পরে ওইটুকু বাদ দিয়ে 9 ইঞ্চি ধরবো, এটুকু বাদ দিয়ে 9 ইঞ্চি বহুত দূর চলে গেছে। ওকে, এই যে নিলাম 9 ইঞ্চি, মোটা হলো 5.5 মোটের পরে এই যে ওইটুকু বাদ দিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে এখন এই জায়গা থেকে আসলে মূলত ধরবো এই জায়গাতে, এই যে ধরলাম, আর এই জায়গাতে এই যে ধরলাম, ওইটা এই গেল ধরেছে। ওকে করতেছে, হ্যাঁ আমি এখন পুরো ফোকাস দিচ্ছি, কাটার পরে জিজ্ঞেস করে বলবো না। এত ব্যাক 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 করার পরে যদি যদি মনে না থাকে আর বাড়তেছে আচ্ছা থেকে থেকে আপনারা বিরক্ত হন না, আমি যে এত বেজাল পারি, বেজাল না পারলে বুঝে না। আচ্ছা এই যে সামনের পার্ট, আমরা পিছন পার্ট ড্রয়িং পরে করব, সামনের পার্টের ড্রয়িংটা আগে করে। হ্যাঁ একবারেই সহজ, এর লাগাল সহজ আর দুনিয়ার কোনো কাজ নাই। তাহলে কি বড়দের পাঞ্জাবের চাল ইয়াকে চলো ডাউন কত? 2 ইঞ্চি, এই নিলাম 2 ইঞ্চি। স্যার তিরা হলে তো 2.5 ইঞ্চি নিতাম না? হ্যাঁ তিরা হলে 2.5 ইঞ্চি নিতাম। আচ্ছা এখন এখান থেকে মহড়া টহরার কোনো কিছু হিসাব করার দরকার,
শুধু যে ডাউনটা দিছি এই পর্যন্ত শেষ। হ্যাঁ, এখান থেকে এখন নেব কত লম্বা, এনতে লম্বা কত আমার 42। 42 এই যে হলো 42 ইঞ্চি হচ্ছে লম্বা, হাফ ইঞ্চি সেলাই। লম্বা গেল, হাফ ইঞ্চি সেলাই গেল, শেষ। আচ্ছা, এবার পিছন পাট বাড়তি কত, 1.5 ইঞ্চি। এই পিছন পাটের বাড়তি 1.5 ইঞ্চি নিলাম। আচ্ছা, এবার গলা কত আছে, গলা আছে 16 ইঞ্চি গলা আছে। 16 ইঞ্চি গলা আছে, 16 কে আমরা কত দিয়ে ভাগ দেবো, 6 দিয়া 6 দিয়ে। 6 দুগুণে 12। 16 কে 6 দিয়ে ভাগ দিয়ে 2.5 ইঞ্চির একটু বেশি হবে, 2.5 ইঞ্চির একটু বেশি হবে। তাহলে এখানে এই যে 2.5 ইঞ্চির একটু বেশি নিলাম, এই যে সামনের গলা কাটলাম, তাহলে সামনের গলা যেটুকু মাপে হবে পিছনের গলা ওইটুকু হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এখান থেকে আমরা যদি এতটুকু পরিমাণে কাটা পড়ে যাবে, যতটুকু যে বাইরের কাপড় আছে ওই কাপড়টা বাদ দিয়ে দেবো, ওটারও বাদ দেবে, বরাবরই বাদ দেবে। তাহলে এখান থেকে শোল্ডার ডাউন দিয়ে দিলাম, এই যে শোল্ডার ডাউন, ঠিক আছে। আর এই যে শোল্ডার ডাউন, অবশ্যই এই যে শোল্ডার ডাউন হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা হাফ ইঞ্চির থেকে সামান্য একটু বেশি ডাউন দিলাম পিছন পাটের গলার ডাউন, পিছন পাটের গলার ডাউন এই যে দিলাম এখানে, এই পিছন পাট, ঠিক আছে। আর সামনের পাটের এই যে ডাউন আছে না, পুরো ডাউনটা দিয়ে দিলে চলবে। আমরা পরে যখন কলার সেট করব তখন এটাকে আমরা কাটিয়ে নিতে পারবো, সমস্যা হবে না। ওকে, এই তো হলো কাজ। আর কি, সামনের পাটের ভেজাল শেষ, সামনের পাটের ভেজাল শেষ। কাটলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কেসি কাটিং করার লেগেলি কেসি ভিতরে আসলে বাইর করে নেই, তাই এই হরেন বসানো আমার পারবেন না তো বার, কিন্তু হ্যাঁ বসন দেন, বরাবর বসন দেন, হ্যাঁ ভিতরে ঢুকেন, দাম চলে, হ্যাঁ যান, খুচুর খুচুর মারেন না, বসন দেন। এত বড় কেসে যদি খুচুর খুচুর করেন তাহলে চলবে না। যান, মারেন মারেন, আমার দিন হাতে লাগে না, যান দেন শেষ করে। ওকে, কিন্তু কাটা জুতির হয় নাই, বুঝছে, কাটা জুতির হয় নাই, ছাত্রে নেই মাত্রে নেই হয়েছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে পিছনের পাট এখান থেকে এখন আমি সরায় দিলাম, পিছনের পাট সরায় দিলাম, ঠিক আছে। পিছনের পাট সরায় দিলাম, এইবার সামনের পাট এই যে দিলাম, সামনের পাট এই স্যার, কল্লিদার পাঞ্জাবির জন্য কিভাবে কাপড়ের হিসাব করতে হবে? আচ্ছা, এই যে সামনের পাট কাটার পরে আমি এখানে দেখেন তাল পাট কিন্তু প্রত্যেকটা পোশাকে আমরা সাধারণত দিয়ে থাকি। কলিদার পাঞ্জাবিতে যদি তাল পাট না দেই কোনো প্রবলেম নাই, তাল পাট না দেই কোনো প্রবলেম নাই। তবে তাল পাট দিলে সেটিংটা একটু সুন্দর লাগে আমার কাছে, ব্যক্তিগতভাবে এটা আমার অভিমত, আমি এর জন্য তাল পাট দেই। আর তবে তাল পাটটা ওই পাঞ্জাবির মতো না, এইভাবে এইভাবে এই যে হালকা একটু ঢুকলাম, এই যে ঢুকলাম, এখন হালকা করে আস্তে আস্তে বাড়া যাবো, বাইরে হয়ে যাতে যত দূর যাওয়া লাগে যাবো, এই যে হালকা করে বাইরে হয়ে গেলাম, ঠিক আছে। এটা আমার কাছে পছন্দ হয় তাই আমি তালপাটটা দিই। ঘটনা হচ্ছে যে আমরা কুলিদার পাঞ্জাবিতে কাপড় কতটুকু নেব, প্রশ্ন, কুলিদার পাঞ্জাবিতে কাপড় কতটুকু, যতটুকু ভুল তার সাথে আরো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বাড়তি করে নিয়ে 2 দিয়ে গুণন করে যা আসে তাই, ঠিক আছে। তবে মনে রাখবেন যে বড়দের জন্য 42 থেকে 43 ইঞ্চি যদি লম্বা হয়, 42 থেকে 43 ইঞ্চির ভিতরে যদি লম্বা হয়, সেক্ষেত্রে এই পাঞ্জাবিতে পাঞ্জাবির কাপড় লাগবে 2.5 গজ,
আড়াই হাত পানা কাপড়, একেবারে সোজা হিসাব। 42-43 ইঞ্চি লম্বা হলে কাপড় কত লাগবে? আড়াই গজ। এখন যদি আমি ওভাবে করে হিসাব না করে যদি মনে করি না গুনে গুনে হিসাব করব, তাহলে যতটুকু লম্বা 2 ইঞ্চি বাড়তি নিলেও চলবে, তবে 3 ইঞ্চি আপনারা বাড়তি নিবেন। ঠিক আছে, আমি 2 ইঞ্চি বাড়তি নিলে আমার হয়। ধরেন আমার এটা লম্বা 42 ইঞ্চি, আমি এটা নিয়ে যাই, এটা 42 ইঞ্চি না, 42 ইঞ্চি হওয়ার পর এটার কত ওয়েস্টেজ গেছে কত, এখানে যে বাড়তি কাপড় এটা কিন্তু 45 কাপড়, কিন্তু 45 ইঞ্চি আছে, মানে আড়াই গজ কাপড় আছে। আড়াই গজ কাপড় আসলে যেটুকু পাচ্ছে 42 ইঞ্চির পরে, আমরা কিন্তু এখান থেকে 43 ইঞ্চিও নিতে পারতাম। 43 ইঞ্চি যদি নিতাম আরো 1 ইঞ্চি গেল নিতে পারতাম। তার মানে কি, যে যতটুকু জোর তার থেকে 2 ইঞ্চি কাপড় বেশি নিলে হয় না। তাহলে আমার এটা 42, 43 ইঞ্চি বা 43.5 ইঞ্চি নিলেও কিন্তু 45 ইঞ্চি কাপড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি করব, যতটুকু জোল তার সাথে আরো 3 ইঞ্চি যোগ করব। যতটুকু জোল তার সাথে 3 ইঞ্চি যোগ করে তার 2 গুণ নেব, 3 গুণ। ঠিক আছে, 40 ইঞ্চি জোল, সামনের পাট 40 ইঞ্চি, মানে কি 43 ইঞ্চি নিতে হবে, নিয়ে তার 2 গুণ করা লাগবে। তাহলে 43 গুণে 86, 86 ইঞ্চি কাপড় হলে আমার পাঞ্জাবি হয়ে যাবে। বুঝা গেছে? সব বাড়া যাবে না। আড়াই গজ কাপড় লিখছি 42 ইঞ্চি জোল, আমি ওই মোট মাপ দিয়ে দেখেন কতটুকু আছে, এনে কতটুকু দেখেন তাই বুঝবেন না এনে কতটুকু। এই কাপড় আমি যদি মাপ দিলেই নেই, তারপরে আমি দেখাই 45 ইঞ্চি, কত আছে একটা পুরোপুরি 45 ইঞ্চি। তাহলে পুরো 45 ইঞ্চি কাপড়ের লম্বা কত? 42 না, 3 ইঞ্চি বাড়তি কাপড় তো বেশি যাবে। তাই এখান থেকে হাতা হবে, পকেটে হবে, সব হবে। আর একটু স্বাস্থ্যবান কাপড় কম লাগে, আবার লুজও বেশি হয়। এই পোশাককে যতটুকু লুজ দিবে, এই লুজ দিয়ে আপনি একসাথে পাঞ্জাবি কাটলে হাতা বের হবে না। এটা হলো ঘটনা। এই পাঞ্জাবি এই পাঞ্জাবিতে কোনো কাপড়ে কোনো লস নাই, ওয়েস্টেজ নাই। ওয়েস্টেজ আছে, কাপড় বেচার সময় বাড়ায়া করবেন না, কিসের লেখা শোনেন। ঘটনা হলো কি, কাপড় বেচার সময় যদি বাড়ায়া কোন আর কাপড় কাটার সময় সেভ করেন, তাহলে চুরি করা হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাহলে এখন এখানে আমরা কাটে দেবো কতটুকু ইঞ্চি, 10 ইঞ্চি 10.5 ইঞ্চি দিলাম, বড় মানুষ তো 10 10.5 ইঞ্চি কাটে দিলে চলবে। এখানে বডি কত আছে? 40 ইঞ্চি, 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ কাটলেও চলে। বড় যখন বডি বেশি হয়ে যায় তখন 4 ভাগের 1 ভাগের কাছাকাছি রাখবেন, কিন্তু ছোট হলে পরে 4 ভাগের 1 ভাগের 1 ইঞ্চি বেশি রাখবেন। হ্যাঁ, তাহলে আমরা সামনের পাট কাটলাম, পিছনের পাট কাটলাম, সামনের পাট কাটলাম, পিছনের পাট কাটলাম, কতটুকু কাপড় লাগে সেটাও বুঝলাম। আমরা কি বুঝছি? ইয়েস নো? আমি কিন্তু যা কথা কই বেশিরভাগ কথা আপনাদের উদ্দেশ্যে বলি। আর এই যে কামরুল ভাই আর হলো এটা এর নাম আব্বির ভাই, এদের উদ্দেশ্যে আমি কথা কম বলি। আপনাদের আপনারা অ্যানসার করেন না, ওরা অ্যানসার করে, তাহলে হবে না কথা না, ওর কথা। আচ্ছা ঠিক আছে, এইবার 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 আমাদের সামনে সাইড পার্টের হিসাব করা লাগবে। সাইড পার্টের হিসাব করার সময় একসাথে দুইটা হিসাব করা লাগবে। সাইড পার্টের হিসাব করার সময় একসাথে দুইটা হিসাব করা লাগবে। নিচের হিসাব করা লাগবে আর উপরের হিসাব করা লাগবে। নিচের হিসাবও করা লাগবে, উপরের হিসাবও করা লাগবে। জানি না এই পাঞ্জাবিটা আসলে কতটুকু লুজ দেবার কইছে, তারপরেও 8 ইঞ্চি লুজ দেই, এই জুব্বাটায় 8 ইঞ্চি লুজ দিয়ে দেই, পাঞ্জাবিটায় 8 ইঞ্চি যদি লুজ দেই, 8 ইঞ্চি যদি লুজ দেই, কলম কোনে গেল? 8 ইঞ্চি যদি লুজ দেই, তাহলে দাঁড়ান আরেকবার একটু ড্রয়িং করি। এটা হচ্ছে মিডল পার্ট, আচ্ছা এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে হাতা, এই এই ঠিক আছে, আমি ধরে নিলাম। আঁকানে ভালো হইতেছে না, না হতো। আচ্ছা হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, উপরের হিসাবটা আগে করি। এই পাঞ্জাবিটা আমি 8 ইঞ্চি লুজ করব। 8 ইঞ্চি লুজ করব আছে হচ্ছে 40। 8 ইঞ্চি লুজ করলে কত হয়? 48। 8 ইঞ্চি লুজ করলে 48 হয়। তার মানে কি এখান থেকে এই পর্যন্ত 48 48 48। তাহলে এই 48 এর মধ্যে
এই 48-এর মধ্যে এই কল্লি আছে হলো 1.5, এই কল্লি আছে 1.5, আমি কল্লি 4 ইঞ্চি কাটবো। ঠিক আছে। আচ্ছা 48-এর ভিতরে 1.5 গেছে, 48-এর ভিতরে মাঝখানে মিডিলে পার্ট আছে 17 ইঞ্চি, এটা হলো 17 ইঞ্চি। তাহলে 17 আর 1.5 গেলে পরে কত বাসে? বাসে হচ্ছে কত? 17 আর 1.5, 17 আর 1.5 যদি যোগ করে তাহলে আসে হলো 20। এখন আমার লম্বা হচ্ছে টোটালি লাগবে হচ্ছে 48, 48 মানে কত? 24 যখন 48 না 24, এখান থেকে যদি 20 ইঞ্চি চলে যায় তাহলে বাসে 4 ইঞ্চি। মানে কি আবার বোঝেন? কল্লির জন্য 1.5 ইঞ্চি, কল্লির জন্য 1.5 ইঞ্চি, তাহলে 1.5 3 ইঞ্চি, মিডল পার্ট আছে 17 ইঞ্চি, তাহলে 3 আর 17 কত হয়? 20। 20 আমার মোট লুজ সহকারে হতে হবে 48, 48 থেকে 20 বাদ, সরি 48 করেছি, 48 এর অর্ধেক এখান থেকে যেহেতু এটুকু টোটালি অর্ধেক হলো, টোটাল হলো 48, তার অর্ধেক হলো 24 যখন 48 24, 24-এর ভিতরে আমরা পাইলাম হচ্ছে কল্লি দিয়ে আর মিডল পার্ট দিয়ে পাইলাম কত? 20। তাহলে সাইড পার্ট কত লাগবে? সাইড পার্টের জন্য এখনো 4 ইঞ্চি দরকার। তাহলে 4 ইঞ্চি যদি হয় তার মানে কি সাইড পার্টের সেকেন্ড সাইডে হবে 2 ইঞ্চি আর 2 ইঞ্চি। ঠিক আছে, এটার 2 ইঞ্চি আর এটার 2 ইঞ্চি, তাহলে দেখেন এই মোট যোগ করেন 24 ইঞ্চি হয়ে যাবে, 24 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা তাহলে কাটার সময় এই জায়গায় 2 ইঞ্চির সাথে আমার আরো 3/4 ইঞ্চি যোগ করে নেওয়া লাগবে, তাই লাগা হবে না? 3 ইঞ্চি যোগ করা লাগবে না সাইড পার্টে, কারণ সাইড পার্টের এই পাশেও সেলাই এই পাশেও সেলাই। তাহলে 2 ইঞ্চি আর লগা 3/4 ইঞ্চি, মোট কত? 6.3 ইঞ্চি। সাইড পার্ট আমাকে 6.3 ইঞ্চি চওড়া করতে হবে, গেল 1 নাম্বার। এবার নিচে নিচে কত? নিচে কত? তাহলে 24 যদি হয় 24-এর অর্ধেক হলো 12, ভাগ করে কথা কইতেছি, নিচে তো আমরা মাপ জানি না, মাপটা বাইর করবো। 12 এবার 12-র সাথে আমরা কি করছি আরো 2 ইঞ্চি যদি যোগ করি তাহলে কত হয়? 14। তার মানে কি টোটাল নিচে হলো 28 ইঞ্চি, 28 ইঞ্চি। এই 28-এর ভিতরে এটা আছে কত? 17, 11, তাহলে বাঁচতো কত? 18 19 20 21 22 23 24 25 26 27 28, 18 19 20 21 22 23 24 25 26 27 28, তার মানে কত? 11। এই 11-এর ভিতরে 5.5 এই যোগ 5.5 এই যোগ 5.5 5.5, তার মানে কি এটা হলো 5.5 ইঞ্চি। এই কল্লির সরি সাইড পার্টের নিচে হলো 5.5, উপরে হলো 2, সাইড পার্টের নিচে 5.5, উপরে হলো 2, তাহলে উপরে 2 এর কাছে আমাকে কাটতে হবে কত? দেখেন এখানে এবার খেয়াল করেন, এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে সাইড পার্ট, এই সাইড পার্ট উপরে আছে 2, নিচে আছে 5.5, ঠিক আছে। 2 এর কাছে আমাকে কাটতে হবে 3.5, 2.75 কাটতে হবে। আচ্ছা যোগ নিচে আছে হলো 5.5, এখানে কাটতে হবে হলো 6.25, এতটুকু কাটা লাগবে। এখানে যোগ করলাম কিসের গেলে? এবার খেয়াল করে করলে পেটিকোট কাটা জানেন আপনারা, সাইড পার্ট কাটার সময় পেটিকোটের লাগাল করে কাটা লাগে, পেটিকোটের মতো করে এইভাবে কাটা লাগে। ঠিক আছে, তাহলে কি একটার হচ্ছে নিচের পার্ট আর একটার হচ্ছে একটা সাইড পার্টের মোটা সাইড আর একটা সাইড পার্টের সেকেন্ড সাইড। কামরুল ভাইয়ের মাথা দেখা যায় স্যার। সেকেন্ড সাইড আর একটা সাইড পার্টের মোটা সাইড। হ্যাঁ কামরুল ভাইয়ের মাথা। তাহলে এইভাবে আমরা এখানে করব। তাহলে এই যে আমরা 2 এর কাছে নিলাম 2.75 আর 6 এর কাছে নিলাম সরি 5.5 এর কাছে নিলাম 6.25, তাহলে 2.75 আর 6.25 যোগ করেন তো কেউ একজন? হ্যালো, আচ্ছা 6 আর 2 7 8 8 ইঞ্চি আর হচ্ছে 75 আর কোয়ার্টার, তাহলে 1 তাহলে 9 ইঞ্চি। তার মানে কি এখানে টোটাল হবে 9 ইঞ্চি, এখানে টোটাল হবে 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি কাপড়ে ভাঁজ করে নিয়ে যদি আমরা এইভাবে করে কেটে দেই তাহলে মনে করেন সাইড পার্ট বাড়া যাবে। ঠিক আছে, এখন সাইড পার্টের চওড়া পাইলাম, সাইড পার্ট কাটার জন্য চওড়া কাপড় পাইলাম, লম্বা কতটুকু হবে? তাহলে লম্বা কতটুকু হবে? লম্বা হলো এই যে মোট লম্বা কত আছে? 42, 42 এর ভিতরে বডি হলো কত? 40, 40 4 10 40, 10 ইঞ্চি গেল হাতা, তাহলে লাগে কত? আচ্ছা 10 ইঞ্চি গেলে পরে আরো লাগতেছে হচ্ছে 32 ইঞ্চি, তাই না? তার মানে কি এটা 32 ইঞ্চি, 32 আর নিচে সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি, তাহলে 32.5,
এটা কি করতে হবে 32 পয়েন্ট ও এটার আবার উপরেও হাফ ইঞ্চি সেলাই আছে, ঠিক ওর উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের দরকার নাই, 32.5 এরও দরকার নাই, সোজা 32 ইঞ্চি। সোজা 32 ইঞ্চি কাপড় যদি আমি নেই লম্বার দিকে, তাহলে আমার পায়ে যাবে, বুঝি নাই কিরা? স্যার বুঝছি। ওকে, বুঝলেই তো সার্থক। তাহলে আমি এটা নেব হলো, যেহেতু 4 পার্ট বাইর করতে হবে, এই যে দুই ভাঁজ দিলাম, এই যে দুই ভাঁজ দিলাম, ঠিক আছে। এই দুই ভাঁজের ভিতরে আমার উপরে এটা নিতে হবে 9 ইঞ্চি করে চওড়া নিতে হবে, 9 ইঞ্চি। তার মানে কি এই যে 9 ইঞ্চি নিলাম, এই যে হলো 9 ইঞ্চি, এই যে হলো 9 ইঞ্চি। আর এই কাপড়টা 32 ইঞ্চি লম্বা হলে তাই না? মেলা আছে। ওকে, সবকিছু হিসাব 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 হিসাব। যদি হিসাব করে কাজ করেন তাহলে কোনো সমস্যা হবে না, আর হিসাব ছাড়া কাজ করবেন সমস্যা হবে হবে হবে। স্যার তাহলে এখন আমার এই সাইড পার্টের লম্বা হলো চওড়া হলো 9 ইঞ্চি, লম্বা হলো 32 ইঞ্চি। ইয়েস স্যার, এই যে হলো 32 ইঞ্চি নিলাম, এই যে 32 ইঞ্চি, এই যে 32 ইঞ্চি নিলাম। হ্যাঁ বলেন, শুনতেছি। স্যার গত পর্বে জুব্বা কাটিনের সময় মোহরা কাটলেন না হাতার জন্য, ওই মোহরার মধ্যে তো হাফ ইঞ্চি আপনার না কাটলে পরবর্তীতে দেখা যায় শর্ট হয়। এরকমভাবে আমি কাটিং করার পরে আপনি যেমনি যেমনি দেখাইছেন না অমনি কাটছি, কাটার পরে আপনার হাফ ইঞ্চি এখন বডির পার্ট শর্ট। আর এটা যদি না শর্ট হয় তাহলে কি? আরে পাগল, এই গোড়াটি কালকের পাঞ্জাবি কাটার সময় শোল্ডার বেশি আসছিল না? শোল্ডার বেশি আসলে যেহেতু শর্ট করার কথা কইছি, বডির তুলনায় শোল্ডার যতটুকু হওয়ার কথা তার থেকে বেশি ছিল। কালকের প্রবলেম হলো আউয়াল ভাই প্রবলেম। আপনার বডি পার্ট শর্ট হয়ে গেল, আমার তো বডি পার্ট শর্ট হলো না, আমার হাতা পার্ট সব ঠিকই বাড়তি হলো নাকি? স্যার আমার শোল্ডারও আপনার এরকমই বড়, হাফ ইঞ্চি বড়, এর জন্য এরকম হয়েছে। হ্যাঁ, তাহলে তাহলে হলো কেমন করে শর্ট করে হলো? তাহলে বডির তুলনায় আপনার হাফ ইঞ্চি শোল্ডার বড়। হাফ ইঞ্চি শোল্ডার বড় হলে সমস্যা হবে না তো, বডির তুলনায় হাফ ইঞ্চি শোল্ডার বড় হলে সমস্যা হবে না। যখন হাফ ইঞ্চির চাইতে বেশি, আমরা তো বলছি কি অরিজিনাল বডির অর্ধেকের হাফ ইঞ্চি প্লাস মাইনাস, অরিজিনাল বডির অর্ধেকের হাফ ইঞ্চি প্লাস মাইনাস হলে পরে সমস্যা হবে না, ঠিক আছে? একটু সমস্যা হবে না, কাপড় টান দিলে ঠিক হবে। কিন্তু যখনই তার সাথে বেশি সমস্যা কম বেশি হবে তখন প্রবলেমটা হবে। আমার বডি ছিল কত আর ফুট ছিল? স্যার মনে হয় চলে গেছেন। হয়তো কারেন্ট চলে গেছে গা। আজকের ক্লাসটা খুব একটা বুঝতেছি না। সোহাগ বুঝতেছেন ভাই না? বুঝতেছেন? এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বুঝছি। না, আমি একবারে বুঝতেছি না আজকে, আর ভালো লাগতেছে না ক্লাসটা। ঘুমে ধরছে? ঘুমিয়ে ধরছে। রেকর্ড করছেন সোহাগ ভাই? হ্যাঁ রেকর্ড করছি, রেকর্ড চলতে আছে, আমাদের কথাও রেকর্ড হইতাছে। কালকে দেখবো ইনশাআল্লাহ। ওকে। স্যার আইবিনি আজকে আবার? স্যারের যেমন আজকে মাথা গরম। হুম।
অনেকক্ষণ ধরে কাজ করতেছে তো এর জন্য আজকে মাথা গরম। দোকানের মধ্যে তো এখনো বাসায় যায় নাই। হ্যাঁ, প্রায় 10টা 20 বেজে গেছে। জি। আউয়াল ভাই মনে হয়, সোহাগ ভাই, আউয়াল ভাই মনে হয় পল্লীদার পাঞ্জাবি পারে, না, এর জন্য আজকের ক্লাসে নাই। আউয়াল ভাইয়ের আজকে একটা জরুরি কাজ আছে, এর জন্য আসতে পারেনি। ও আচ্ছা। হ্যালো, কয়টা সিটি রে? কই বসের কইছেন না বাসা দিয়া যাইতে? আসসালামু আলাইকুম খাদিজা আপু। খাদিজা আপু তো নাই। আছে মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কই গেছে ভাই? হয়তো কারেন্ট চলে গেছে, এর জন্য বাইরে গেছে স্যার। তো আজকে কি বুঝাইলো? এই কলিদার পাঞ্জাবি তাই না? হ্যাঁ, আজকে লাইনটা চালু করে মানে ক্লাসটা তেমন করতে পারি নাই, রেকর্ডটা দিয়ে না আমারে। রেকর্ড তো চলতেছে। স্যার কি আইবে না? আচ্ছা ঠিক আছে। তো একটু মেশিং এ বসছিলাম তো। ও, তো কিরকম বুঝলেন, বুঝছেন? এ তো মোটামুটি ভালো বুঝছি। হবে একটা কাঠ মুখা। স্যারের ক্লাসটা শেষ হইলে এটার ভিতরে কি বুঝাইছে? ওই যে বডির 4 ভাগের 1 ভাগ এটাই বুঝাইছে তাই না? হ্যাঁ, নাকি? হাতার মোহরা বডির 4 ভাগের 1 ভাগ, আর অন্য কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এটা তো লুজ পোশাক। হ্যাঁ, এমনি তীরা সম্পর্কে কি বুঝলেন? তীরার সম্পর্কে হচ্ছে আপনার আগে পাঞ্জাবির পর্বে যে এরকম বুঝাইছে সেম ওই রকম হবে যদি তীরা দেয়। আর এখন তো স্যার এটার মধ্যে তীরা দিবে না, ওই রকম ভাবে কাটিং করতেছে। আর যদি কারোর প্রয়োজন হয় তাহলে ওই পাঞ্জাবির মধ্যে যেভাবে দেওয়া হয়েছে সেম ওই রকম ভাবে দিলেই হয়ে যাবে। আওয়াল ভাই কই? আউয়াল ভাইয়ের আজকে হয়তো একটু জরুরি কাজ আছে, এর জন্য আসতে পারে নাই। মাঝখানে একটু আসছিল, এসে আবার চলে গেছে। ঈদ এসে পড়ছে তো সামনে, সবারই একটু জরুরি জরুরি কাজ থাকে। হ্যাঁ,
আমারও বলছে আর কি যে এরকম এরকম জরুরি কাজ আছে, একটু কষ্ট করে রেকর্ডটা রাখেন, আমার দেখতে হইবে। তারপরে হঠাৎ করে মাঝখানে আসছিল, আবার কিছুক্ষণ স্যারের সাথে কথা বললে চলে গেছে। এরপরে স্যার ডাকে আর আওয়াজ পাওয়া যায় না, আর উত্তর নাই। এরপরে দেখা যায় আওয়াজ ভাই নাই। আহ, এই সোহাগ ভাই, জি